হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি আবার নতুন টিপস নিয়ে চলে এলাম। টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না। হে ভগবান, যেখানে আমি ভুল সেখানে তুমি আমাকে পথ দেখিও, আর যেখানে আমি সঠিক সেখানে তুমি আমার পাশে থেকো। তুমি পাশে থাকলে এই পৃথিবীর আর কোনো কিছুই চাওয়ার নেই। জীবনে আবেগ নিয়ে বাঁচতে নেই, বাস্তবতা নিয়ে বাঁচতে হয়। কারণ আবেগ কাঁদাতে শেখায়, আর বাস্তবতা নতুন করে বাঁচতে শেখায়। টাকা টাকা ছাড়া পরিবার নেই, টাকা ছাড়া পরিবেশ নেই, টাকা ছাড়া আত্মীয় নেই, টাকা ছাড়া সম্মান নেই, টাকা ছাড়া উপায় নেই, টাকা ছাড়া জীবনের মূল্যই নেই। সবই টাকা। হ্যাঁ, এটা সত্যি যে এই পৃথিবীতে ভালোবাসা খুবই সুন্দর, কিন্তু আমার মতো গরিব ছেলেদের জন্য নয়। সব কিছু মেনে নেওয়া ভালো নয়। নিজেকে বাঁচাতে মাঝে মাঝে নিজেকে বেয়াদব হতে হয়। এগিয়ে যাওয়ার জন্য বিগড়ে যাওয়ার প্রয়োজন নেই। মনে রেখো, অশ্লীলতা আর উগ্রতা মানসিক সুস্থতা নয়। অশিক্ষিতরা আছে পাঁচতলায়, আর শিক্ষিতরা থাকে গাছতলায়। এটাই স্বাভাবিক। কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে, আর বই বিক্রি হয় রাস্তায়। আমিও চেয়েছিলাম নিজের জীবনটাকে সাজাতে আর সবার পাশে দাঁড়াতে, কিন্তু তা আমি কিছুই পারিনি। আসলে আমি বেশি ভেবেছিলাম, তাই তো স্বপ্ন সত্যি করতে পারিনি। আর অন্যর পাশে কি দাঁড়াবো? আজ যে সবার থেকে আমি দুঃখী। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে দেখায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। সম্পর্ক বাঁচানোর জন্য অনেক ছোট হয়েছি, ভুল না থাকার সত্ত্বেও ক্ষমা চেয়েছি, তবুও আমার গল্পে আমি হেরে গিয়েছি। রূপ দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? আপনি যদি কারো কাছে থেকে খুব বেশি আশা করেন, তবে একদিন সেই প্রত্যাশা নিয়ে নিজেই ভেঙে পড়তে হবে। কিছু কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণের উপর মানুষের কতটা কষ্ট পায়। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। কথাটা কিন্তু সত্য। প্রথম প্রথম কথা বললে ভালোবাসাটা অনেকটাই বেড়ে যায়, কিন্তু পুরাতন হয়ে গেলে ভালোবাসার সাথে সাথে কথা বলাটা অনেকটা কমে যায়। কি বলেন, তাই না?